দর্শক, একটা কথা জিজ্ঞেস করি। বাংলাদেশের রাজনীতিতে এখন যা হচ্ছে সেটা দেখে আপনাদের কি মনে হয়? এটা সির্ফ আমাদের দেশের খেলা? সাদর আমন্ত্রণ আজকের আলোচনা। সম্প্রতি দুই উপদেষ্টার পদত্যাগ, বিএনপি জামাত সংঘর্ষ, নির্বাচনের গুজব শিরোনাম দেখে মনে হতেই পারে ব্যাস ফেব্রুয়ারিতেই তো ভোট, আর সেটা হবে মারামারি করে, গেঞ্জাম করে হয়তো। কিন্তু আসল সত্যটা জানেন? বাংলাদেশের রাজনীতি এখন আটকে আছে একটা আন্তর্জাতিক ট্রাফিক জ্যামে। আর এই জ্যামের সিগন্যাল কন্ট্রোল করছে বিদেশি খেলোয়াড়রা। দেখুন, এখন আর বাংলাদেশের ভবিষ্যৎ শুধু যমুনা বা ক্যান্টনমেন্টে বসে ঠিক হয় না। আসল ডিসিশন হচ্ছে দিল্লি আর ওয়াশিংটনে। কেন? কারণ আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিক কৌশল, ভারত আর আমেরিকার স্বার্থ এক জায়গায় এসে মিলে গেছে। আর বাংলাদেশ, আমরা হয়ে গেছি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হটস্পট। সহজ করে বলি, বাংলাদেশে নির্বাচন মানে এখন পুরো এশিয়ায় গেম অফ থ্রোনস এর নতুন একটা সিজন। কূটনৈতিক সূত্র কি বলছে জানেন? ভারত আর আমেরিকা দুহাতে বসে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করেছে। এমনকি ভুটানের প্রধানমন্ত্রী পর্যন্ত বিশেষ বার্তা নিয়ে ঢাকা এসেছিলেন। তাদের টার্গেট কি? বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। ভারতের তিনটা বড় চিন্তা: এক, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা; দুই, জঙ্গিবাদ আবার মাথা তুলছে কিনা; এবং তিন, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। আর আমেরিকা, তারা চায় বাংলাদেশ তাদের ইন্দো প্যাসিফিক কৌশলে গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে থাকুক। মানে আমাদের নির্বাচন এখন শুধু আমাদের বিষয় না, এটা আন্তর্জাতিক স্বার্থের খেলা। এবার একটু গভীরে যাই। প্রথম বৈঠক হয় দিল্লির কলম্বো সিকিউরিটি কনক্লেভে। সেখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর ভারতের এনএসএ অজিত দোভাল মুখোমুখি বসেন। তারপর বৈঠক হয় কাতারে, মধ্যপ্রাচ্যের সেই রহস্যময় দেশে। সেখানে কাতারের আমির দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি হোস্ট করেন, যিনি কিনা আমেরিকার সাথে নিরাপত্তা সহযোগিতার মূল ব্যক্তি। আর সেখানেও আমেরিকান কর্মকর্তারা ছিলেন। মানে বাংলাদেশের নির্বাচন এখন আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে এসেছে। এখন প্রশ্ন, কেন এত মাথা ব্যথা? উত্তর একটাই, চীন। চীন নীরবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক তৈরি করছে। ভারত চিন্তায় আছে উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বৃদ্ধি নিয়ে। আমেরিকা চায় না চীন এই অঞ্চলে প্রভাব বাড়াক। দুই পক্ষের স্বার্থ মিলে গেছে একটা জায়গায়, তাই দোহায় বৈঠক। সহজ করে বলি, ঢাকার নির্বাচন এখন গ্লোবাল দাবা খেলার অংশ। একটা টার্ম শুনেছেন, ট্র্যাক ওয়ান আর ট্র্যাক টু ডিপ্লোমেসি। ট্র্যাক ওয়ান মানে সরকারি আনুষ্ঠানিক কূটনীতি, আর ট্র্যাক টু সেটা হলো পর্দার আড়ালের খেলা, অনানুষ্ঠানিক গোপন আলোচনা। ভুটানের প্রধানমন্ত্রী সম্প্রতি ঢাকায় এসেছিলেন। কেন? নীরব বার্তা নিয়ে। বার্তাটা স্পষ্ট: আওয়ামী লীগের অংশগ্রহণ আর নির্বাচনের স্থিতিশীলতা আন্তর্জাতিকভাবে জরুরি। এখন মিলিয়ন ডলার প্রশ্ন, আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে নামবে? ফেব্রুয়ারির ভোট কি আদৌ হবে নাকি পিছিয়ে যাবে? ভারত চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক, আমেরিকা চাইছে নির্বাচন সুষ্ঠু আর সবার অংশগ্রহণে হোক। দুই দেশের চাওয়া হয়তো হয়তো ভিন্ন, কিন্তু যদি তারা একসাথে থাকে, বাংলাদেশের নির্বাচন হবে আঞ্চলিক প্রভাবের ছাপ নিয়ে। আর যদি ঐক্য ভেঙে যায়, তাহলে পরিস্থিতি আরো ভোলাটাইল হবে। তো দর্শক, বুঝতেই পারছেন, বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের খেলা না। এটা একটা গ্লোবাল দাবা, যেখানে ঢাকা হলো একটা পণ বা সৈন্য। শেষ চাল কে দিবে? ওয়াশিংটন, দিল্লি নাকি ঢাকার জনগণ? চোখ রাখুন, আরো গোপন বৈঠকের খবর আসছে।
ভারত আমেরিকার ঐক্য যদি বজায় থাকে বড় পরিবর্তন আসবেই, আর যদি না থাকে পরিস্থিতি আরো জটিল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে আলোচনায় সক্রিয় থাকুন, কারণ আপনি, আমি, আমরা এই তো গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে।